ইন্ডিয়া 48 রানে জিতে গেল। এই সিরিজটা আর আমরা হারবো না। লাস্ট ম্যাচটা যদিও আমরা হেরে যাই, তাও এই সিরিজটা আমরা হারবো না। আর লাস্ট ম্যাচটা জিততে পারলে এই সিরিজটা আমরা জিতে যাব। কিন্তু আমরা ইন্ডিয়ার সাপোর্টার, আমরা নেগেটিভ কথা বলি না। এই সিরিজটা আমরাই জিতবো। কিন্তু বলা যায় না, অস্ট্রেলিয়া আছে সামনে, কখন কিরকম খেলে বোঝা যায় না। খেলার 70 মিনিট পরে মনে হবে আমরাই জিতবো, আর 71 মিনিটের পর থেকে মনে হবে অস্ট্রেলিয়াই জিতবে। তবে জিততে তো পারবে না, বড় জোর ড্র হবে। ম্যাচের কথা বলতে গেলে আমরা বোলিংয়ের দিক থেকে পুরোপুরি ডমিনেট করেছি অস্ট্রেলিয়ার কাছ থেকে। ব্যাটিং আর ফিল্ডিংয়ের দিকটা খুব একটা ভালোও বলা যাবে না, খুব একটা খারাপও বলা যাবে না, মোটামুটি হয়েছিল। 167 রান, 168 টার্গেট। বোলারদের জন্য এটা ভালোভাবে লড়াই করার রান, আর আমাদের বোলাররা সেটাই করেছে। সবাই ধারাবাহিকভাবে উইকেট নিয়েছে, অসাধারণ পারফরমেন্স করেছে সবগুলো বোলার। সব থেকে ভালো বিষয়, আজকের ভাইস ক্যাপ্টেন মানে শুভমান গিল রান পেয়েছে। তবে শুভমান গিল হাফ সেঞ্চুরিটা করতে পারলে খুব ভালো হতো। শুভমান গিলের সময়টা খুব খারাপ যাচ্ছে, পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না। শুভমান গিলের যদি লাস্ট 6টা ইনিংস দেখা যায়, সেখানে শুভমান গিল মাত্র 100 রানই করতে পেরেছে। অস্ট্রেলিয়ার সাথে প্রথম ওডিআই সিরিজে 10 রান, দ্বিতীয় ওডিআই সিরিজে 9 রান, তৃতীয় ওডিআই সিরিজে 24 রান, আর টি-20 সিরিজের প্রথম ম্যাচে নট আউট 37 রান, টি-20 দ্বিতীয় ম্যাচে 5 রান, আর টি-20 তৃতীয় ম্যাচে 15 রানই করেছে। তাই এই ম্যাচে শুভমান গিলের ব্যাট থেকে রান আসাটা অনেকটাই প্রয়োজন ছিল। আর অবশ্য রান এসেছে, তবে হাফ সেঞ্চুরিটা হলে অনেক ভালো হতো। শুধু ক্রিকেট ফ্যানেরা নয়, শুভমান গিলের ফ্যানেরাও ভাবছে এটা কি আসল শুভমান গিল। এত বাজে পারফরমেন্স শুভমান গিল অবশ্য করে না। শুভমান গিল নিঃসন্দেহে ভালো প্লেয়ার। শুভমান গিল টি-20-র জন্য ভালো প্লেয়ার আমি বলছি না, গিলের থেকেও ভালো প্লেয়ার জয়সওয়াল বসে আছে। গিল যে টি-20-তে একেবারে খারাপ খেলে সেটা বলা যাবে না। গিল যখন প্রথম ইন্ডিয়ার হয়ে খেলতো, এবং আমরা আইপিএলেও দেখেছি, গিল প্রথমে একটু সময় নেয়, তারপরে কিন্তু রান টেনে দেওয়ার মতন ক্ষমতা গিলের আছে। তবে এই ম্যাচে গিল অনেকটাই ধীরে খেলেছে। ধীরে খেলার কারণ আছে, গিলের ব্যাট থেকে রানই আসছিল না, তাই নিজেকে একটু টাইম দিয়েছে। তবে গিল বাজে খেললেও গিলকে টি-20 থেকে সরাবে বলে আমার মনে হয় না। শুভমান গিলকে 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন করবে। হয়তো কিছু সময় পরে আমরা দেখতে পারবো জয়সওয়াল, অভিষেক শর্মা ওপেন করছে, গিল 3 নম্বরে নামছে টি-20-তে। অস্ট্রেলিয়া প্রথমে বল করতে এলে অস্ট্রেলিয়ার তরফ থেকে অ্যাডাম জাম্পা 4 ওভার বল করে 45 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। নাথান এলিস 4 ওভার বল করে 21 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। মার্কাস স্টোইনিস 4 ওভার বল করে 41 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। বার্ডলেট 4 ওভার বল করে 26 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। আর ভারতের ব্যাটিংয়ের কথা বলতে গেলে অভিষেক শর্মা 1টা 6, 3টে 4-এর সাহায্যে 21 বলে 28 রান করে। অভিষেক শর্মা যখন 0 রানে ক্যাচটা তোলে, তখন আমার মনে হয়েছিল এই ম্যাচটা শিওর আমরা হারবো। তারপরে দেখলাম ক্যাচ ড্রপ। 1টা 6, 4টে 4-এর সাহায্যে 39 বলে 46 রান করে শুভমান গিল। এই ম্যাচে শুভমান গিল ভালো খেলেছে। এই ম্যাচে ভারতের হয়ে হায়েস্ট রান শুভমান গিলের। শুভমান গিল যে বলটায় আউট হয়েছিল, বলটা অসাধারণ ছিল। 3 নম্বরে শিবম দুবে ব্যাট করতে আসে। 1টা 4, 1টা 6-এর সাহায্যে 18 বলে 22 রান করে। 4 নম্বরে সূর্যকুমার যাদব আসে। সূর্যকুমার যাদবের পারফরমেন্স খুব খারাপ যাচ্ছে। এশিয়া কাপ থেকে এখনও পর্যন্ত সূর্যকুমার যাদব 2টো বড় ইনিংস খেলে। পাকিস্তানের বিরুদ্ধে 47 রান, প্রথম টি-20 ম্যাচে 39 নট আউট। এই দুটোই বড় ইনিংস খেলে সূর্যকুমার যাদব। লাস্ট ম্যাচে 24 রানের একটা ইনিংস খেলে, আর এই ম্যাচে 2টো 6-এর সাহায্যে 10 বলে 20 রান করে। সূর্যকুমার যাদব হিসাবে এই পারফরমেন্সটা ঠিকঠাক নয়, তবে এই ম্যাচে সূর্যকুমার যাদব যে 2টো 6 মারে, অসাধারণ 6 ছিল। 5 নম্বরে তিলক বর্মা লাভে 6 বলে 5 রান করে। 6 নম্বরে জিতেশ শর্মা লাভে 4 বলে 3 রান করে। 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর লাভে 2টো 4-এর সাহায্যে 7 বলে 12 রান করে। 8 নম্বরে আকসার প্যাটেল লাভে 1টা 6, 1টা 4-এর সাহায্যে 11 বলে 21 রান করে। আকসার প্যাটেল লাস্ট ওভারটা অসাধারণ ফিনিশ করেছে। আশদীপ সিং 0, বরুণ চক্রবর্তী 1 রান। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কথা বলতে গেলে মিচেল মার্শ 30 রান, শর্ট 25 রান, এছাড়া কেউ ভালো ব্যাট করতে পারেনি। আর ভারতের বোলিংয়ের কথা বলতে গেলে সবাই অসাধারণ বল করেছে। আশদীপ সিং 1 উইকেট নিয়েছে, বুমরা 1 উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তী 1 উইকেট নিয়েছে, আকসার প্যাটেল 2 উইকেট নিয়েছে, শিবম দুবে 2 উইকেট নিয়েছে, ওয়াশিংটন সুন্দর 3 উইকেট নিয়েছে। ওয়াশিংটন সুন্দরের একটা সময় হ্যাট্রিক বল এসেছিল, তবে জাসপ্রীত বুমরা যদি আর একটা উইকেট নিতে পারতো, জাসপ্রীত বুমরার নামে 3টে রেকর্ড হতো। আর্শদীপ সিং এর পরে টি-20 ক্যারিয়ারে 100তম উইকেট নেওয়া বোলার জাসপ্রীত বুমরা হতো, এবং ভারতের হয়ে 3 ফরম্যাটে 100+ উইকেটের মালিক জাসপ্রীত বুমরা হতো।
আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার জাসপ্রীত বুমরাহ হতো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো।